বন্ধুদের সাথে জমলো আসর, ঝালমুড়িতে মিশে সুখের বর, হাসি ঠাট্টা গল্পের দ্বারা ঝালমুড়ি খেয়ে মনটা সারা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে মাগরিবের নামাজের পর বন্ধুরা মিলে একসাথে বসে আড্ডা দিতেছি। এমন সময় হঠাৎ করে প্ল্যান করলাম, অনেকদিন ধরে ঝালমুড়ি খাওয়া হয় নাই, তাই সিদ্ধান্ত নিলাম আজকে ঝালমুড়ি খাবো। তো আর দেরি না করে আমি, ইয়াকুব, হাসিব, হানজালার বাপের হুন্ডা নিয়ে বাজারে চলে আসলাম। আর বাজারে গিয়ে ঝালমুড়ি বানাতে যা যা লাগে যাবতীয় সবকিছু নিয়ে বাড়িতে চলে আসলাম। যেহেতু আমরা হঠাৎ করে পার্টির প্ল্যান করছি, তার কারণে উপস্থিত যারা ছিল তাদের ছাড়া আর কাউকে জানাইনি। কি বলবো আর ভাই, খাওয়ার সময় লোকের অভাব নাই, আর কাজের সময় একটারও খুঁজা পাই নাই। তো আর কি করার, পার্টির প্ল্যান যাতে আমি আর ইয়াকুব করছি। ঝালমুড়ি বানাইতে যা যা কাটাকুটা লাগে আমি আর ইয়াকুব মিলেই করতেছি। বিশেষ করে সবাই মিলে প্ল্যান করে পার্টি করার চেয়ে হুট করে পার্টি করতে আমার কাছে অনেক ভালো লাগে। আর বিশেষ করে আমার কাছে সবচেয়ে দুঃখ লাগে এটা, আমরা ছোটবেলা থেকে এই পর্যন্ত একসাথে চলাফেরা করলেও এখন দেখতেছি আস্তে আস্তে সবাই সবার কর্ম নিয়ে ব্যস্ত হয়ে পড়ছে। এখন আর আগের মতো একসাথে ঘোরাঘুরি ও আড্ডা দেওয়া হয় না। যাই হোক, এখানে কারো কোনো হাত নেই, পৃথিবীর সব মানুষরাই একটা সময় তাদের কর্ম নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। ওই দেখেন, কথা বলতে বলতে খেয়ালে করি নাই বন্ধু ইয়াকুব আর হানজালা মিলে ঝালমুড়ি রেডি করে ফেলছে। ঝালমুড়ি বানিয়ে হানজালা খাওয়া শুরু করলো আর আমাদেরকে বলতেছে আজকের ঝালমুড়িটা অনেক মজা হয়েছে। তারপর ইয়াকুব দেখেন কাঁচামরিচ দিয়ে কিভাবে ঝালমুড়ি খাইতেছে, মনে হয় সে ঘি দিয়ে মুড়ি খাইতেছে। এদিকে হাসিব বলতেছে, মামা তোরা গরুর মতো খাইতেছিস, আমি কি বসে থাকবো নাকি? তারপর আমিও খাওয়া শুরু করলাম, আর আমার কাছেও আজকের ঝালমুড়িটা অনেক মজা হয়েছে। বিশেষ করে সবার উদ্দেশ্যে বলতেছি, আমার ভিডিওগুলো যারা যারা দেখেন প্লিজ একটু কষ্ট করে লাইক কমেন্ট শেয়ার করেন।